আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। যারা ঘরোয়া উপায়ে একদম ঘরোয়াভাবে কেক বানাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমে হালকা একটু বিট করে নেব ডিমটা, সাথে চিনি দিয়ে দিব। চিনিটা একসাথে দিব না, আস্তে আস্তে দিব। এই যে আমি আবার দিয়ে দিছি পুরোটা। এবার ভালোভাবে বিট করে নিতে হবে। এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, যতক্ষণ না অক্ষর লেখা যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিব। এই যে আমি যেভাবে দেখাচ্ছি, যদি আপনারা ওইভাবে ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। যেহেতু আমি কেকটা ভ্যানিলা ফ্লেভার বানাচ্ছি তাই আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। হালকা একটু বিট করে নেব। এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে হালকা একটু বিট করে নিব। এখন শুকনো উপকরণগুলো আগে থেকে মিশিয়ে রেখেছি এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে একদম হালকা হাতে মিশিয়ে নেব। একসাথে মিশাতে যাবেন না, 2-3 বার মিশিয়ে নেবেন। এবার আমার দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হবে। এখন আমি এটা চুলাতে বসিয়ে দিব। বসানোর পর আমি এখানে ক্রিমটা রেডি করে নেব কেকের জন্য। আমি আগে থেকে ফ্রিজ থেকে বাইর করে রেখেছিলাম। প্রথমে লো স্পিডে বিট করে নেব। তারপরে হাই স্পিডে বিট করব। আমি ভালোভাবে এটাকে বিট করে নেব যতক্ষণ না এটা একটা স্টিক হচ্ছে। এই যে ক্রিমটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু বিট করে নেব। এই যে ক্রিমটা হয়ে এসেছে, আর অল্প একটু বিট করে নেব। এই যে বিট করা শেষ। এখন আমি কেকটা ডেকোরেশন করব। আমি বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন আমি কেকটা দিয়ে দিব। এখন সুগার সিরাপ দিব। এখন সুগার সিরাপ দিয়ে আমি ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ক্রিমটা ভালোভাবে মেশানোর পর আমি আরেকটা স্লাইস দিয়ে দিয়েছি। আরেকটা স্লাইস দিয়ে দেওয়ার পরে
এই যে আমি এখন ভালোভাবে এটাকে কোট করে নেব। আমি একদম ঘরোয়াভাবে দেখাচ্ছি। যারা ঘরোয়াভাবে কেক তৈরি করতে চান তারা এইভাবে বানিয়ে নিতে পারেন। এই যে আমি একটু হালকা ডিজাইন করে নিচ্ছি উপর থেকে ব্রাশ দিয়ে। এই যে আমি 104 নাম্বার রোজ নজল দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি। এই যে কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি লাস্টে পিকচার অ্যাড করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করিয়েন, শেয়ার করিয়েন। আল্লাহ হাফেজ।